আপনি দেখেন আজকে জনাব তারেক রহমান 17 বছর পরে বাংলাদেশে এন্ট্রি নিয়েছে এবং উনি কিন্তু সেই তরুণ একজন লিডার হিসেবে তখন দেশ থেকে যেই অবস্থানে চলে যেতে হয়েছে সেটা দেশ জাতি সবাই আমরা জানি। কিন্তু আজকে যখন উনি ফেরত এসেছেন, নেশন কি দেখছে? নেশন দেখছে একজন কম্পোজড, very determined and focused leader who truly poses actually a vision, who truly want to make changes in the upcoming years. তার যে আজকের মানে বক্তৃতাটা এবং তার যেই অ্যাপ্রোচ আপনি দেখেছেন, আমার মনে হয় বাংলাদেশের আপামর জনতা যারা রাস্তায় এসছেন সেটা ছাড়াও কিন্তু আমাদের দেশের 20 কোটি মানুষই কোনো না কোনোভাবে আজকের এই সব কিছু কিন্তু ভালোভাবে উপলব্ধি এবং উপলব্ধি, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী। সেটা বিবেচনা করলে একজন ভিশনারি লিডারের যেই ম্যাচুরিটি আসার কথা, আমি একজন শিক্ষার সাথে সম্পৃক্ত একটা ব্যক্তি, আমি বলবো যে ওনার যে ম্যাচুরিটি, লিডারশিপের ফোকাস, কম্পোজ এবং ভেরি ভেরি সিলেক্টিভ ইন টার্মস অফ রেজিং এনিথিংস ফ্রম আউট অফ দ্য মাউথ, এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে ওনার এই 17 বছরের নির্বাসন বলি আর যেটাই বলি না কেন, উনি কিন্তু বাংলাদেশকে লিডারশিপ দেওয়ার জন্য একটা ভিশন নিয়ে কিন্তু এদেশে এসছেন। এখন আমরা ওনার জন্য গ্রাউন্ডে কি রাখলাম, এটা খুব একটা জরুরি বিষয়। আপনি অর্থনীতির কথা বলছেন, আমরা ওনার জন্য গ্রাউন্ডে রাখলাম একটা ব্যাংকিং সেক্টর, একটা অর্থনীতির সেক্টর, যেই সেক্টরটা 17 বছরের এক্সট্রাকশন, মানি এক্সট্রাকশন ফ্রম দিস কান্ট্রি অ্যান্ড একটা এমটি স্পেস যেখানে আপনার মানে হিউজ অ্যামাউন্ট অফ মানি ফ্রম আওয়ার কান্ট্রি হ্যাজ বিন অ্যাকচুয়ালি এক্সট্রাক্টেড বাই দি থাগস আউটসাইড দি কান্ট্রি। তাহলে একটা লোকের যদি ভীষণ থাকে, আমরা সবাই কিন্তু বলতে পারি উন্নয়নের কথা, মানি ট্রুলি ইজ অ্যান এসেনশিয়াল ফ্যাক্টর। আমরা এই সরকারের সময় খুবই চেষ্টা করেছে সরকার, ধন্যবাদ জানাই, কিন্তু একটা ফেলিয়ারের মধ্যে কিন্তু এই সরকারের যেটা রয়েছিল সেটা নিয়ে আমি পার্সোনালি বহুবার বলেছি যে উই টোটালি না হলেও পার্শিয়ালি ফেল করেছি, যে আমাদের যেই এক্সটার্নাল এবং ইন্টারনাল এই মানে সোর্স থেকে টাকাগুলো যেগুলো আমাদের দেশ থেকে লুট হয়ে গেছে ব্যাংকিং সেক্টরে, সেগুলো কিন্তু আমরা ফেরত আনতে পারিনি। একটা হচ্ছে যে একটা অ্যাসেট রিকভারি টিম করা হয়েছিল, এখানে আমি দেখি ব্যর্থতা রয়েছে, যে এই অ্যাসেট রিকভারিটা না হলেও আমাদের ইন্টারনাল রিসোর্সগুলো যারা টাকা নিয়ে গেছে তাদের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসা, আরটা হচ্ছে যে এক্সটার্নাল সোর্সে আমরা যেগুলো জানি সেখান থেকেও কিন্তু আমরা টাকাগুলো ফেরত আনতে পারিনি। এখন জনাব তারেক রহমান এসছেন, অথবা কিছুদিনের মধ্যেই আমরা হয়তো একটা ইলেকশনের প্রসেসের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার আসবেন। যে নির্বাচিত সরকারই আসেন তাকে তো বাংলাদেশের মানুষের এখন যেই প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী প্রত্যেকটা উইংয়ে কাজ করতে হবে। সেটা কাজ করতে হলে আমাদের নিজেদের যেই অ্যাসেটগুলো বাইরে চলে গেছে সেই অ্যাসেট রিকভারিতে আমাদের প্রচুর কাজ করতে হবে এবং ইন্টারনালি অ্যাসেট করতে হবে। মানি, ইনফ্লাক্স অফ মানি আমাদেরকে বাইরে থেকে আনতে হবে, যেহেতু আমাদের ইকোনমিক জায়গাটাতে আমরা অনেক বেশি আঘাতগ্রস্ত, বিশেষ করে ব্যাংকিং সেক্টর। আপনি জানেন যে অনেকগুলো ব্যাংকে এই পর্যন্ত সাপোর্ট দিয়েও তাদেরকে কোনোভাবে সার্ভাইভ করানো যাচ্ছে না, এবং আরও 15টা ব্যাংকে একসাথে গুচ্ছবদ্ধ করা হচ্ছে, যাদেরকে ফাইন্যান্স মিনিস্ট্রিতে আমরা সেদিন বলেছি যে তাদেরকে ফান্ডিং করা যায় কিনা। এই রেস্কিউটা আমরা করব, কিন্তু কার জন্য করব? যারা আমাদের টাকাগুলো নিয়ে গেছে, যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, তাদের কাছ থেকে কি আমরা সম্পদগুলো ফিরিয়ে আনতে পারবো না? সো আগামী সরকারের জন্য একটা চ্যালেঞ্জও থাকবে এই জায়গাটায়, যে অর্থনীতির জায়গায় আপনি জানেন যে বাংলাদেশটা গত 17 বছরের একটা সিঙ্গেল ডাইমেনশনাল থট প্রসেসে এই দেশটাকে আমরা সমস্ত কিছুতে সেগ্রিগেট করেছি। আপনি ইকোনমিক স্ট্রাকচারে আমরা ডিভাইডেড হয়ে গিয়েছি।